কি সুন্দর দেখতে এটা। বেশ কম কাশুন্দি। হ্যাঁ, ভেরি নাইস। Good morning and welcome to a new vlog. So আমরা এখন আছি পুরীতে, আর এটাই আমাদের লাস্ট দিন পুরীতে। কালকে আমাদের চেক আউট হয়ে যাবে সকালে। তো যাই হোক, আমাদের বেশ মজা হলো পুরীতে, খুব সুন্দর ঘুরলাম, খুব ভালোভাবে দর্শন হলো, সবকিছু খুব ভালোভাবে হলো। আর আজকে একটু শপিং করার ইচ্ছা আছে আমার, বিকালবেলা বেরোবো একটু, যেরকম হয় বাড়ির জন্য একটু খাজা কিনতে হবে, জিভে গজা, তার সাথে সাথে কিছু টুকটাক শাড়ি হোক বা আরও যা যা হয় শপিং করব। খাওয়া দাওয়া আছে আজকে, ভেবেছি পুরো সারাদিনটা একটু খাওয়া দাওয়ার ওপরই থাকবো, আমরা ভালো ভালো খাবো। তো এখন ব্রেকফাস্ট কিছু করিনি, কারণ উঠেইছি 9টার সময়। তো আমাদের ব্রেকফাস্ট বুফে যেটা চলে সেটা তো ওই 9:30 10টা অবধি চলে। তো ওই জন্য আর ইচ্ছা হচ্ছে না, একেবারে লাঞ্চ করতে যাব। তো কোথায় যাবো এখন অবধি আমি কিচ্ছু ঠিক করিনি। ষোলআনা বাঙালি আছে, সুদীপার রান্নাঘর আছে, পাশাপাশি অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। তো দেখা যাক কোথায় যাই, যেখানে খুব ভালো রিভিউ দেখবো আমি সেখানেই যাব, আর তোমাদেরকে আমি সেখানেই সাজেস্ট করবো যেতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা সপ্তপদীতে যাব, যেটা স্বর্গদ্বার থেকে মাত্র ওই 2-3 মিনিটের ডিস্টেন্সে। চলে এসছি আমরা সপ্তপদী। প্রথমে নিয়ে নিয়েছি লিচু লঙ্কা শরবত, যেটা ওদের স্পেশালিটি সপ্তপদীর, আর এটা হচ্ছে কাঁচা আম। তো দুটো ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছে, ওয়েলকাম ড্রিঙ্ক, হ্যাঁ মানে ওই আর কি নিয়েছি, লিচু লঙ্কার শরবত আর কাঁচা আমের শরবত দুটোই। এটা তো সপ্তপদীর স্পেশাল। খুব ভালো খেতে, কাঁচা আমটা যেরকম হয়, বাট এটা খুব ভালো খেতে। দু রকমের থালি নিয়েছি আমরা, একটা পোলাও দিয়ে আর একটা রাইস দিয়ে। দিস ইজ পোলাও। ভেজ থালির মধ্যে শুক্তো, আলুর দম, ধোকার ডালনা, ডাল, ছানার কোফতা, পনির, বিভিন্ন রকমের আইটেম ছিল। আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, পায়েস। আর এইদিকে আমরা নিয়ে নিয়েছিলাম ইলিশ ভাপা আর মাটন কষা। দেখি মাটনটা এদের কীরকম দেয়। বাহ, ভেরি নাইস। আমের চাটনি, পায়েস আর পাঁপড় দিয়ে আমরা আমাদের লাঞ্চটা শেষ করলাম। তো আমরা লাঞ্চ করে চলে এলাম, খুব সুন্দর লাঞ্চ করেছি, ইলিশ মাছটা স্পেশালি। মাটনের টেস্ট ভালো ছিল, মাটনের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। ওখানে এত লোকজন, মানে পুরো হাউসফুল যাকে বলে না, সেরকম অবস্থা, সেই জন্য কিছু সেরকম বলতে পারিনি। বাট এমনি খাবার দাবার খারাপ নয়, মানে কলকাতার মতোই এখানকারও খাবারই। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল সব কিছু ভালোই ছিল। অ্যান্ড আমরা এবারে একটু রেস্ট নেব, কারণ বিকালে বেরোতে হবে শপিং করতে, অনেক কিছু কেনাকাটা করতে হবে আজকে, কারণ আজকেই লাস্ট থাকছি আমরা এখানে পুরীতে। তো চলো আবার আসছি বিকেলবেলা তোমাদের সাথে, আবার তখন বকবক করবো। লাস্ট ব্লগ মানে একটু শপিং কেনাকাটা কিছু করতেই হবে, অ্যান্ড তার সাথে বিচ মার্কেট একটু খাওয়া দাওয়া তো থাকছেই। তো চলো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো আজকে, যে কী কী খাচ্ছি, কী কী শপিং করছি, একটু শাড়ি দেখার বা কেনারও ইচ্ছা আছে, সমস্ত কিছুর দাম বা কীরকম কী কালেকশন রয়েছে এই মার্কেটে, সমস্ত শেয়ার করবো তোমাদের সাথে। স্বর্গদ্বারে মিউ আমরের পাশ দিয়ে গেলেই তোমরা দেখতে পাবে ছোট জগন্নাথ মন্দির। তোমাদের আরেকটা মানে আর একভাবে দর্শন করালাম তোমাদেরকে আমি। তো চলো এবার মার্কেটেতে কেনাকাটা করবো। এটা কত দাম বললেন? ওই বাঁদিকে একদম ওপরে বাঁদিকে সবুজটা, ওর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিত্তি পিত্তি কালার যেটা, হ্যাঁ ওই তো, ওই তো দেখাও না।
কি সুন্দর দেখতে এটা। না গো, কত দাম? 3880। বাহ, দেখতে খুবই সুন্দর। কত দাম বলছো? 680 আছে। ভালোই দেখতে, স্কুলে যাওয়ার জন্য তোমার বেশ ভালো। ভালো দেখতে, সুন্দর দেখতে। তো এরপর চলে গেলাম আমি নিজের জন্য একটা শাড়ি নিতে। না না না, আমার যেটা প্রয়োজন আমি সেটা নিয়েছি। ভালো দেখতে, মাত্র 1500 করে, যথেষ্ট ভালো। ফাইনালি আমার এই ময়ূরপঙ্খী কালারের শাড়িটাই পছন্দ হলো। আমার শাড়ি কেনা হয়ে গেল, মানে আমাদের তিনজনেরই, বাবা মা আমার তিনজনেরই ড্রেস কেনা, শাড়ি জামা সব কেনা হয়ে গেল। মানে এই দোকানটা হঠাৎ করে দেখলাম, হঠাৎ করে এলাম, আর স্টোরটা খুবই ভালো। আমি নামটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই ভালো কালেকশন ওদের, আর এটা ভীষণ ইউনিক একটা শাড়ি, যেটা আর কোথাও দেখলাম না। তোমরা এই দোকানটা দেখে নাও, এখানে কিন্তু খুব ভালো কালেকশন আছে। অ্যাকচুয়াল যে গাঙ্গুরাম, তার লোকেশনটা হচ্ছে ভারত সেবাশ্রম, তার একদম সামনে। ওই সংঘ যাই হোক, সামনে। লাস্টবারেও আমরা গাঙ্গুরাম থেকেই নিয়েছিলাম খাজা, আর তোমরা প্রাইসগুলো একটু দেখে নাও, এখানে আমি দেখিয়ে দিয়েছি। আর তার সাথে নিয়েছিলাম ছানা পোড়া। এখান থেকে এটা টেস্ট করব। এরপর টুকটাক কেনাকাটার জন্য চলে এলাম বিচ মার্কেটে। এই ধূপদানিটা ভালো দেখতে, এই চেয়েছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাঠের মতো। আরে হাতে, বাঁ হাতে, এই হাতে। তিনজনকে তিনটে দিয়ে দেবো, একটা আমাদের রাখবো। আচ্ছা, এই জগন্নাথ দেবের মূর্তিগুলো এত সুন্দর দেখতে ছিল, ছোট ছোট শোপিস, এগুলোও নিয়েছিলাম। আর তারপরে দেখলাম এখানে অনেক রকমের খাবার দাবার বিক্রি হচ্ছে, কর্ন, মোমো, আরও অনেক কিছু চাট ছিল। তো ফাইনালি আমরা চলে এলাম একটু আম মাখা খেতে। আমে অ্যালার্জি হলেও আম খেতে আমি খুব ভালোবাসি, তো দেখে লোভ সামলাতে পারলাম না। যেরকম মাখেন সেরকমই, খালি ঝালটা কম হবে। ঝাল একদম অল্প। বেশ কম কাসুন্দি। হ্যাঁ, দারুণ, হালকা হালকা মিষ্টি আছে, দারুণ খেতে। তো এবারে আমরা যাচ্ছি এখন ডিনার করতে। কোথায় যাই দেখি, চলো। ইচ্ছা আছে হাটারিতে যাওয়ার, দেখা যাক। সং অফ বেঙ্গল একটা সুন্দর থালি চলছে 299 টাকায়, কিন্তু এটা শুধু লাঞ্চে পাবে তোমরা। যদিও আমরা এই অপশনটা দেখেই ঢুকেছিলাম, কিন্তু ওনারা বললেন ডিনারে ওটা পাবো না। আমরা হাটারিতেও দেখলাম, হাটারিতে গিয়ে হাটারি বন্ধ আছে, তাই জন্য আমরা চলে এলাম সং অফ বেঙ্গলে। সং অফ বেঙ্গলও খুবই নোন একটা রেস্টুরেন্ট পুরীর। এদের দুটো আউটলেট, একটা সি হকের মধ্যে আছে, একটা পুলিনপুরির কাছে আছে। তো মানে পুলিনপুরি হোটেলের মধ্যে। তো আমরা এসেছিটা সি হকেরটাতে। এখানেও দেখলাম বেশ সুন্দর ডেকোরেশনটা, দেখা যাক এবার খাবার কীরকম হয়। আর এখান থেকে আমরা অর্ডার করলাম ফিশ ফ্রাই, 2 পিস থাকবে, আর মানে পিওর ভেটকি ফিশ ফ্রাই, আর তার সাথে মিক্সড হাক্কা নুডলস একটা, মানে মিক্সড মানে তো সব কিছু থাকেই যেমন হয়। আর সাইড ডিশে কিছু নিইনি, মানে আমি খেতে পারি না অত সাইড ডিশ। এমনিতে নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা, যেটা আসছে খুব তাড়াতাড়ি। আর এই হচ্ছে আমাদের মেনু, আর কিছু নিচ্ছি না, রাত্রে বেশি না খাওয়াই ভালো, কারণ কালকে সকালবেলা অনেক প্ল্যান আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি দেখলাম প্রাইস এখানে খুবই কম, প্রাইসগুলো দেখে নিতে পারো। আচ্ছা, ব্রেকফাস্ট মেনু তো নিয়ে নিয়েছিলাম দুখানা ফ্রেশ লাইম সোডা, আর তার সাথে নিয়েছিলাম পিওর ভেটকি দিয়ে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা খুবই ভালো ছিল, আর মাছের কোয়ালিটি ছিল দুর্দান্ত। আমি কলকাতাতেও বহু জায়গায় ফিশ ফ্রাই খাই, তোমরা জানোই, তবে অনেক দিন পরে একটা ভালো কোয়ালিটির ফিশ ফ্রাই আমি খেলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাছের কোয়ালিটিটা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ। ভালো বানিয়েছো, খুবই ফ্রেশ মাছটা, ভালো বানিয়েছো। আর নিয়ে নিয়েছিলাম মিক্সড হাক্কা নুডলস, খুবই ভালো নুডলসটা, প্লাস হচ্ছে এটা বার্ন ফ্লেভার রয়েছে, স্মোকি। পুরীতে এলে এখানে অবশ্যই এসো, আমি রেকমেন্ড করলাম। তো এভাবেই আমরা আমাদের ডিনার শেষ করলাম, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগেতে। আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।